হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। জিয়া বন্ধুরা, যে সকল বন্ধুরা চাষের কাজের সাথে জড়িত রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কিছুদিন আগে কি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রত্যেকে কৃষক বন্ধু যেটা প্রকল্প রয়েছে সেটা টাকা কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে। যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেনি, এই বছরে কিন্তু লাস্ট এটা দুয়ারে সরকার চালু হয়ে গেছে বন্ধুরা। 15 তারিখ থেকে এটা কতদিন পর্যন্ত চলবে? 30 তারিখ পর্যন্ত চলবে। সুতরাং এখনও যারা এই প্রকল্পে এখনও নথিভুক্ত করনি, তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে, নতুন ফর্মটা কি করে ফিল আপ করবে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যে সকল বন্ধুরা এখনও পিছিয়ে পড়ে আছো, এখনও এই প্রকল্পের সাথে জড়িত হয়নি, তোমরা তাড়াতাড়ি দুয়ারে সরকারে এই ফর্মটি ফিল আপ করে জমা দেবে। কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকমই তোমরা নিত্য নতুন অজানা জিনিস, তোমরা প্রকল্পের নাম এবং যে কোনো জব আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসের বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করো। চলো দেখে নিই আজকে ফর্ম ফিল আপটা কী রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি লেখা রয়েছে বন্ধুরা, এটা কি ফর্ম রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প। বন্ধুরা, নতুন প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র মানে হচ্ছে এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটা কোথায় পেয়ে যাবে তোমরা সকলে? এটা যে কোনো অনলাইন কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলবে কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করবো, এর জন্য ফর্ম দিন, তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে। তাহলে কি এটা ফর্মটা নিলে শুধু হবে না, কি করে ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো কোথায় কি লিখতে হবে। কি লেখা রয়েছে? প্রথমে নাম বড় হাতের ইংরেজিতে, এই যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে পুরোটাতে কি ইংরেজিতে লিখতে হবে বড় হাতের, মানে কি ক্যাপিটাল লেটারে লিখতে হবে সব অক্ষরগুলো। তারপরে কি রয়েছে? নাম পর্চা অনুযায়ী বাংলায়, পর্চায় যে নামটা রয়েছে এখানে, যে কৃষক বন্ধু মানে কি জমি দলিলে বা পর্চায় যে নামটা থাকবে সেই নামটা এখানে দিতে হবে। তারপরে কি রয়েছে? বাম পাশে বন্ধুরা স্ট্যাম্প সাইজ ফটো, কত বাই কত সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই মাপে তোমরা ফটোটা দিয়ে দিবে ওখানে, পাসপোর্ট সাইজ কিন্তু ফটো বন্ধুরা। তারপরে কি লেখা রয়েছে? বাসস্থানের ঠিকানা, গ্রাম, যে গ্রামে বাসিন্দা আপনি সেখানে এই গ্রামের নাম লিখে দিবেন। তারপরে কি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত কোন গ্রামটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে সেটাও লিখতে হবে। তারপরে কি লিখতে হবে বন্ধুরা? তারপরে কি পোস্ট অফিসের নামটাও লিখে দিবে। তারপরে কি ব্লক, যে ব্লকের আন্ডারে পড়ে গ্রাম পঞ্চায়েতের সেই ব্লকের নাম লিখতে হবে। তারপরে কি থানার নাম লিখতে হবে। তারপরে কি অপশন রয়েছে? জেলার নামটা কিন্তু লিখবে। ঠান্ডা মস্তিষ্কে কিন্তু ফর্ম ফিল আপ করবে, একটু কিছু ভুল হয়ে গেলে কিন্তু আর কি পয়সা ঢুকবে না বন্ধুরা। সুতরাং কেয়ারফুলভাবে ফর্ম ফিল আপটা করবে। তারপরে কি অপশন রয়েছে বন্ধুরা? পিন নাম্বার, 6 ডিজিটের পিন নাম্বারটা লিখবে। তারপরে কি রয়েছে? পিতা বা স্বামীর নাম, যার নামে এই অ্যাপ্লিকেশনটা করবে সে যদি মহিলা হয় তাহলে সে পিতার নাম দিবে বা স্বামীর নামও দিতে পারে। যদি সেই নিজেই গার্জেন হয় তাহলে তার পিতার নাম লাগবে এখানে। তারপরে কি লেখা রয়েছে বন্ধুরা? জন্ম তারিখ, এটা কি অনুযায়ী দিবে? ভোটার কার্ড বা আধার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে লিখবে। দেখতে পাচ্ছ এটা 2023-এর ফর্ম বন্ধুরা। সুতরাং দেখতে পাচ্ছ নতুন করে কি করে ফর্ম ফিল আপটা করবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তাহলে কে এই ফর্ম ফিল আপটা করছে বন্ধুরা? যদি পুরুষ হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে, যদি মহিলা হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে যার নামে একটা ফর্ম ফিল আপ হচ্ছে। তারপরে কি রয়েছে বন্ধুরা? শ্রেণী, সে শিডিউল কাস্ট যদি না পড়ে বা ওবিসি এসটি এসসি যদি কিছু না পড়ে তাহলে সাধারণে ক্লিক করবে। ওবিসি তপশিলি জাতি এসটি এসসি যদি থাকে তাহলে এই অপশানগুলোতে ক্লিক করবে। কৃষকের ধরন মানে কি ধরনের সে নিজেই মালিক না বর্গদার বা পাট্টাদার, কারো কাছে ভাগ নিয়েছে, ভাগে সেই জমিটা চাষ করে, সেইটা এখানে জিজ্ঞেস করেছে কি টাইপের, সেটা এখানে এই অপশানগুলোতে ক্লিক করবে। তারপরে কি রয়েছে বন্ধুরা? কি অপশানটা রয়েছে? তারপর রয়েছে মোবাইল নাম্বার, প্রত্যেকে যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকবে বন্ধুরা। অনেকের রিচার্জের কারণে কিন্তু মোবাইল ওটিপি আসে না বন্ধুরা। সুতরাং যে নাম্বারটা অ্যাক্টিভ সচরাচর ব্যবহার করা হয় সেই নাম্বারটা এখানে ইনপুট করবে। তারপরে কি একটি বিকল্প নাম্বার, সেই নাম্বার বাদেও আরেকটি বিকল্প নাম্বার দিয়ে দেবে। যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে কি অফিস থেকে কিন্তু সেখানে ফোন করে জানবে বন্ধুরা। তারপরে কি চেয়েছে? আধার কার্ডের নম্বর। জিয়া বন্ধুরা, আধার কার্ড আবশ্যিক, এই নাম্বারটা ভালো করে ইনপুট করবে এখানে এই ঘরটাতে।
তারপরে কি রয়েছে, ভোটার কার্ড এপিক নম্বর অবশ্যই ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে ফিল আপ করবে। খুব সহজ বন্ধুরা, দেখতে পাচ্ছ কোনো কিছু এখানে ভেজাল নাই। কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো, সুতরাং জানাবো। সেই ডকুমেন্টসগুলো নিয়ে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে জমা দিয়ে দিবে। তারপরে কি রয়েছে, কৃষি জমি তথ্য। জিয়া বন্ধু কৃষক বন্ধু প্রকল্প, এর জন্য কি কৃষি জমির সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে। জেলার নাম কি বলেছে, প্রথমে জেলার নাম এখানে দিতে হবে। তারপরে ব্লক, যে ব্লকের আন্ডারে পড়ে সেটা দিতে হবে। জমিটা কোন মৌজায় পড়ে সেই নাম্বার সেইটা লিখতে হবে। জিএল নাম্বার, এটা কোথায় থাকে, পাট্টা বা এখানে যেটা রেকর্ড করা হয় জমি সেখানে লেখা থাকে বন্ধুরা। খতিয়ান নাম্বার এখানে দিয়ে দিবে। চাষযোগ্য জমির পরিমাণ কত, যে বন্ধুরা কতটা জমির উপর এটা অ্যাপ্লাই করা হচ্ছে, 1 একর বা 2 একর বা কিছুটা সামথিং, সেটাও কিন্তু এখানে লিখতে হবে। তারপরে কি রয়েছে বন্ধুরা অপশানগুলো, তারপরে কি রয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাংক অ্যাকাউন্টের নাম। ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস দিতে হবে বন্ধুরা। যদি এটা ভুলভাল লিখে দাও তাহলে কি টাকা কিন্তু 1 টাকাও ঢুকবে না, সুতরাং ভালো করে কেয়ারফুলি লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অ্যাকাউন্টের এখানে যে নামটা রয়েছে ব্যাংকের বইয়ে সেই নামটা লিখতে হবে যার নামে এটা আবেদন করছে। তারপরে কি অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অনেকে ভুল করে থাকে, এর ফলে কি টাকাটা ঢোকে না, সুতরাং অ্যাকাউন্ট নাম্বারটা বারবার মিলিয়ে নেবে। তারপরে লিখবে আইএফসি কোড, প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে আলাদা আলাদা আইএফসি কোড আছে, আইএফএসসি কোড, সেই কোডটা এখানে ইনপুট করবে। তারপরে কি যে ব্যাংক অ্যাকাউন্টের নাম, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে ডিটেলস দিবে তার নাম দিতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক না যে কোনো ব্যাংক, তা যে ব্যাংকের এটা ব্রাঞ্চ, ব্যাংকটা কোন ব্যাংকের নাম, সেই ব্রাঞ্চটা কী রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে। অ্যাকাউন্টের ধরন, অনেকের অ্যাকাউন্টকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে, অনেকের সেভিংস থাকে, সেভিংস থাকলে সেভিংসে ক্লিক করবে, কারেন্ট থাকলে কারেন্টে ক্লিক করবে। ব্যাংকের সাথে নথিভুক্ত নথি, ব্যাংক পাসবই ফটো সহ বাতিল চেক যে কোনো একটা এখানে দিতে হবে বন্ধুরা। পাসবইয়ের ফার্স্ট পেজটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কি অপশান রয়েছে বন্ধুরা, নমিনি বা মনোনীত ব্যক্তির তথ্য, এর সাথে একটা নমিনি করতে হবে বন্ধুরা। নমিনির কী কী লাগবে, নমিনির নাম এখানে দিতে হবে, সে তার বাবা ছেলের নাম দিতে পারে, বা যদি ছেলে আবেদন করে তাহলে তার বাবা নাম দিতে পারে বা তার স্ত্রীর নাম দিতে পারে। আবেদনকারীর সাথে সম্পর্ক কী রয়েছে, এই যে ফর্ম ফিল আপটা করছে তার নমিনির সাথে কী সম্পর্ক রয়েছে এখানে লিখতে হবে। তারপরে কি নমিনির পিতার নাম বা স্বামীর নাম, মহিলা যদি হয়ে থাকে তাহলে এখানে তার স্বামীর নাম দিবে। জন্ম তারিখ দিতে হবে বন্ধুরা, নমিনির জন্ম তারিখ এখানে ইনপুট করতে হবে। বয়সটা কত সেটাও দিতে হবে। নমিনির অভিভাবকের নাম মানে গার্জেনের নাম কিন্তু এখানে দিতে হবে। নমিনির বয়স 18 নিচে হলে, 18 বছরের নিচে হলে, আচ্ছা 18 বছরের নিচে যদি হয় তাহলে কি দিতে হবে, নমিনির অভিভাবকের নাম দিতে হবে। আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তর জন্য আবেদন করিনি। এর আগে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আর আবেদন করার দরকার নেই, সেটা অটোমেটিক টাকা ঢুকবে বন্ধুরা। তারপরে কি লেখা রয়েছে, উপরোক্ত কৃষি জমি আমি এত এর থেকে এত উত্তরাধিকার ক্রয় বা দান অন্যান্য ক্ষেত্রে, এগুলো কি বন্ধুরা, তোমরা কিন্তু এটার জন্য কিন্তু অনেকে এখন টাকা পাচ্ছে না। অনেকেই নতুন জমি কিনছে, তাহলে তারা কি করে পুরনো দলিল বা পিঠ দলিলটা পাবে বন্ধুরা। এখানে পিঠ দলিলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস চেয়েছে, এর জন্য কি অনেকে অ্যাপ্লাই করতে পারছে না। সুতরাং প্রত্যেকের পুরনো দলিল লাগবে, পুরনো দলিল থেকে সমস্ত কিছু এখানে বিবরণ যেগুলো চেয়েছে এখানে ইনপুট করতে হবে বন্ধুরা। তারপরে কি রয়েছে, সমস্ত কিছু ইনপুট করার পরে তারপরে কি রয়েছে, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার যার নামে ছিল এর আগে যদি থাকে তাহলে সেগুলো দিতে হবে। তারপরে এখানে তারিখ দিয়ে দিবে বন্ধুরা। তারপরে কি এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই দিয়ে দিবে বন্ধুরা। এরপরে যেটা লেখা রয়েছে এগুলো, যে নামে আবেদন করা রয়েছে আবেদনকারীর নাম, স্বীকৃত আইডি নম্বর, যখন জমা দেওয়ার সময় এখানে আইডি একটা নাম্বার দিয়ে দিবে, এখানে অফিসের একটি স্ট্যাম্প মেরে দেবে বন্ধুরা। এইটুকুটা কিন্তু পুরোটাই আপনার কাছে রাখতে হবে। যখন পয়সাটা ঢুকবে না তখন কিন্তু এটা চেক করে দেখতে হবে পয়সা ঢুকেছে কি না বা কী পজিশনে রয়েছে এই ফর্মটা, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে বন্ধুরা। এই নাম্বারে মারলেই চলে আসবে স্ট্যাটাসটা। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে বন্ধুরা, 1 নম্বরে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে প্যান কার্ড, জমির পুরো দলিল, রেকর্ডের জেরক্স, সমস্ত কিছু কিন্তু এখানে লাগবে বন্ধুরা। নমিনির ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড, এটা সমস্ত কিছু কিন্তু এখানে লাগবে বন্ধুরা। দেখতে পাচ্ছ সমস্ত কিছু রয়েছে। যদি
তপশিলি জাতি বা ওবিসি এসটি হয়ে থাকে তাহলে সেখানে সেই সার্টিফিকেটের জেরক্সও দিতে হবে বন্ধুরা। তাহলে বুঝতে পারছো কত কিছু ডকুমেন্টস লাগছে। সমস্ত কিছু ডকুমেন্টস একসাথে করার পরে এই ফর্মটা ফিল আপ করার পরে এর সাথে অ্যাটাচ করে দিবে। তারপরে কি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করলে কি এই প্রকল্পের আয়তায় চলে আসবে এবং অটোমেটিক কিন্তু টাকা পেয়ে যাবে বন্ধুরা। সুতরাং যারা এখনও এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে জড়িত হওনি বা কোনো কারণবশত ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা এই ভিডিওটি থেকে ইজিলি খুব সহজে ফর্ম ফিল আপটা করে নেবে এবং অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লাই করবে। গভর্নমেন্টের এটা স্কিম, প্রত্যেকেরই টাকা দরকার বন্ধুরা। গরিব মানুষের বিশেষ করে অসহায় যারা এখনও জানে না এই প্রকল্পের সম্বন্ধে তাড়াতাড়ি আবেদন করবে এই প্রকল্পে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি কী করে ফর্ম ফিল আপ করে আমরা সমস্ত কিছু জানালাম, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কি আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করলাম বন্ধুরা। সুতরাং আর দেরি কিসের, আমাদের এই দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসছে প্রত্যেকটাই কি সমস্তটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন লেটেস্ট খবর নিয়ে তোমাদের হেল্পের জন্য কিন্তু আমরা এই সমস্ত ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। সুতরাং আমাদের সাথে যদি না থাকো বা আমাদেরকে উৎসাহিত না দাও তাহলে কি আমাদের ভিডিও করতে বা তোমাদেরকে সাহায্য করতে আমরা যত বেশি আমাদের উৎসাহিত করবে আমরা তত ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে নিয়ে আসবো। সুতরাং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।